বন্ধু, আমি লিপিকা চলে এলাম অন্য দিনের মতো আজকে আরেকটা রেসিপি নিয়ে। কেমন আছো বন্ধু? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম একটা একটা ইউনিক ডাল নিয়ে, যেটা আমি ওলকপিতে করেছি, ওলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে। তো চলো আজকে রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি করে রান্নাটা করলাম। তো চলো। আমার বাপের বাড়ির চারিদিকে অনেক আওয়াজ হয়, সাউন্ড দিতে অসুবিধা হয়, অনেক আওয়াজ, যেহেতু এটা কলকাতা। আর এই দেখো বাঁধাকপি, মানে ফুলকপি ডাঁটাগুলো, আলু নিয়ে নিয়েছি, ধনে পাতা, তারপরে দেখো এই ডাঁটা দিয়ে একটা ভাজা, এই যে ওলকপি ছোট ছোট সুন্দর সুন্দর ওলকপি দিচ্ছ, এইটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে। তারপরে দেখো ডাল নিয়ে নিয়েছি, ডাল দিয়ে করব, মুসুরির ডাল নিয়েছি। তোমরা অবশ্যই শীতকালে এরকম ডাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো ডালটা ধুয়ে নিলাম, ভালো জলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইদিকে ডাঁটাগুলোকে সরু সরু, আলুগুলোকে কেটে নিয়েছি। এটা যেহেতু ভাজা করব, চচ্চড়ি নয়, তার জন্যে আলুটা একটু মোটা রেখেছি, ডাঁটাটা একটু শক্ত, তার জন্য। আর এইদিকে ডাঁটা, এদিকে আলু, ওলকপি সব কেটে নিচ্ছি, টমেটো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলো প্রথমে আমি দেখাই তোমাদের ডাঁটাটা কি করে ভাজলাম। আমি আজকে যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব, তাই 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটা আলুটাকে ভাজতে। এটাকে আস্তে আস্তে ভাজবে, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে তাড়াতাড়ি। তার জন্য আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিলেই হবে, আর কিছু লাগে না। আর এরকম ডাঁটা কিন্তু ফুলকপির ডাঁটা চচ্চড়ি বলো ভাজা বলো কিন্তু দারুণ লাগে, বিশেষ করে যে কোনো মাছের মাথা দিয়ে করো বা ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে করো। তো আমার এরকমই ভালো লাগে, তাই আমি করলাম। আর সত্যি কথা বলতে বন্ধু, আমার বাপের বাড়ি যেহেতু চারিদিকে কখনো ট্রেনের আওয়াজ, কখনো এরোপ্লেনের আওয়াজ, কখনো সাইকেল গাড়ি, হরদ আওয়াজ আসতে আসতে, এর মধ্যে যদি কিছু আওয়াজ আসে কিছু মনে করো না। আর এইদিকে তখন আমার নুন হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেল, গরম গরম ডালের সঙ্গে কিন্তু ভাতটা জমে যাবে। আর এই যে প্লেন রেসিপি দিয়ে এক থালা ভাত অনায়াসে তোমরা খেয়ে নিতে পারবে। তো চলো, ভাজা তো আমার রেডি হয়ে গেল। এবার আমি ডালটা কি করে করলাম, ওলকপি যেহেতু মিষ্টি খেতে ভালো লাগে, এই সময় এরকম ডাল কিন্তু সত্যি শীতকাল কিন্তু একটা খাওয়ার কাল যেটা বলা হয়, যেটা খেলে কিন্তু দারুণ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এদিকে দেখো আমার ভাজাটা হয়ে গেলে, এদিকে আমি ডালের জন্য কী কী ফোড়ন দেব, 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা, আর কিছু না, একটু সামান্য কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে যে ওলকপি কেটে রেখেছি আর আলু কেটেছি সেটা দিয়ে দেবো। আমার এরকম প্লেন ঘরোয়া রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো, আর ফেসবুক থেকে দিলে ফলো করে দিও, যাতে আমার নিত্য নতুন এরকম প্লেন রান্না তোমরা দেখতে পারো। আমি এই আওয়াজের জন্য অনেক সময় না রান্নার ভিডিও ছাড়তে পারছি না, কি করবো। এই দেখো ট্রেনের হুইসাল শুনতে পেলে কি জানি না। তারপরে দেখো সবগুলোকে ভালো করে কষে নেওয়ার পর ডালটা দিয়ে দিলাম, ডালটা কিন্তু 2-3 মিনিট ভালো করে একটু কষে নেবো। তারপরে আমি এর মধ্যে টমেটো দেবো। আমি তাড়াতাড়ি করছি কেন বলো তো বন্ধুরা, চারদিকে আওয়াজ আসছে, আমি আস্তে আস্তে অনেক কষ্ট করে আওয়াজটা ভয়েসটা দিচ্ছি। তার জন্য দেখো টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নিলাম। তোমাদের কেমন লাগছে আজকে এই ডালটা? অবশ্যই এটা তুমি পরোটা, রুটি, ভাতের সঙ্গে খেতে পারো, এটা কোনো অসুবিধা নেই। অবশ্য খুব ভালো লাগবে খেতে। প্লেন ডাল সবসময় আমরা খাই, মাঝে মাঝে এরকম ডাল খেতে কিন্তু ভালো লাগে, আর জমে যায় গরম গরম ভাতের সঙ্গে একদম। তুমি লুচি বা পরোটার সঙ্গে করে খেতে পারো, বা তো রুটি, প্লেন রুটিও যখন হয় তখন কী দিয়ে খাবো, কী দেবো, তো এরকম সামান্য ডাল দিয়ে কিছু সবজি দিয়ে একটু মাখা মাখা বসা বসা। আর তার মধ্যে 2টো সিম ছিল, সেটাও কেটে দিয়েছি, তোমাদের সেটা বলা হয়নি। তো দেখো আমার ডালটা রেডি হয়ে গেলে, একেবারে কষিয়ে বসিয়ে দিয়েছিলাম। অবশ্যই তোমরা সেদ্ধ করেও করতে পারবো, আমি তো কষিয়ে দিলাম। তো কেমন হলো আজকে আমার এই 2টো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আমি চলে আসবো আরও নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে। অবশ্য বাড়ি গেলে তখন দেখতে পাচ্ছ, এখানে তো উনুনে রান্না করি। তো সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই, টাটা। আবার দেখা হবে অন্য ভিডিওতে।